সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আমরা প্রথমে প্রার্থনা করব, তারপর ঈশ্বরের পবিত্র বচনে চলে যাব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে যে কটা আমার ভ্রাতা ও ভগ্নীগণ প্রভুকে যারা দেখে সত্যের বচন শোনে, প্রভু প্রত্যেকের জীবনে তুমি সত্যটা দিয়ে ভরিয়ে দাও, তারা যেন তোমাকে চিনতে পারে, জানতে পারে, তোমার মধ্যে খ্রিস্টের মধ্যে গেঁথে উঠতে পারে। যিশুর নামে চাইলাম, আমেন। প্রেজ দ্য লর্ড। আজকে আমরা দেখব গীত সংহিতা 119-এর গীত সংহিতা থেকে আমরা একটুখানি দেখে নেব। 119-এর আমরা দেখব 119 গীত সংহিতা, সামস 119-এর 144 একটুখানি দেখে নেব কি বলছে। তোমার বিবিধিদান চিরকালীন সত্য, ঠিক আছে, আমাকে বোধ শক্তি দাও যেন বেঁচে থাকতে পারি। ভেরি গুড। প্রথম লাইনটা খালি, প্রথম অক্ষর কি বলছে? তোমার বিধি বিধান। তোমার প্রথমে এই পৃথিবীতে জন্ম নেবার পর, এই পৃথিবীতে আমরা যখনই আসি, প্রথমে একটা ব্যক্তি যেন ঈশ্বরের সাথে নাম্বার 1 যেন সম্পর্ক আমাদের যেন থাকে। কি বলছে প্রথম অক্ষর? তোমার বিধি। তোমার নাম্বার 1 শ্রেষ্ঠ। আমরা যেন সদাপ্রভুকে চিনি। সদাপ্রভু কে? আমি যেন মনে না করি যে আমি ঈশ্বর বা আমি প্রভু, না, আমরা সৃষ্টি, তার একটা সৃষ্টি। কিন্তু বাইবেল কি বলছে? তোমারের পর কি বলছে? বিধি বিধান। তারপর আমাকে জানতে হবে সদাপ্রভুর যেই বাক্য, কোনটা? বিধি বিধান। দাদা, বিধি বিধান মানে কি? বিধি বিধান হয়েছে তার বচন, তার বাক্য, তার শাস্ত্র লিপি, তোমার এই বাইবেল, তোমার এই বিধি বিধান। 2 নম্বর আমরা যেন জানতে পারি যে তোমার বাক্য কোনো মানুষের না, শুধুমাত্র সদাপ্রভুর বাক্য। ঠিক আছে, তারপর কি বলছে? চিরকালীন সত্য। দেখো, আমাদেরকে বাইবেল শেখাচ্ছে সব জায়গায় মিথ্যা, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবকিছু দিয়াবলের হস্তে রয়েছে এবং সে সব মিথ্যা ভাবে তার মিথ্যাটাকে সত্যি, সত্যিটাকে মিথ্যা করে বলে। কিন্তু বাইবেল এখানে কি বলছে? তোমার বিধিবিধান চিরকালীন সত্য। তোমার বিধিবিধান চিরকালীন সত্য। যেটা সত্য সেটাকে কোনোদিন কেউ মিথ্যা করতে পারবে না। দিয়াবল সত্যটাকে মিথ্যা করে, কিন্তু সত্যটা যদি জানতে চাই, এই পবিত্র বচনের মধ্যে আমাকে আসতে হবে। এই পবিত্র বচনের বাক্যের মধ্যে নিজের জীবনকে সমর্পিত করে দেব। তোমার বিধিবিধান কি বলছে? চিরকালীন সত্য। চিরকাল, ফরএভার এন্ড এভার, চিরকাল, যুগ যুগান্তরের মধ্যে এই বচন সত্য। ঠিক আছে, তারপর কি বলছে? আমাকে বোধ শক্তি দাও। তুমি আমায় বোধ শক্তি দাও। কেমনি করে দাদা? যখন এই বিধি বিধান পড়ে বর্ণনা যা যা কিছু রয়েছে মেনে চলবো, তখনই সে আমাকে কি করছে? বোধ আর শক্তি দিচ্ছে, জ্ঞান বুদ্ধি দিচ্ছে, প্রজ্ঞা দিচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা পাপ আর কোনটা পবিত্র, সেই জ্ঞান বুদ্ধি দিয়ে দিচ্ছে পবিত্র আত্মার মাধ্যমে। তারপর কি বলছে? যেন বাঁচতে পারি। যেন বাঁচতে পারি। কোথায়? এই জীবনে দাদা আমি বেঁচে রয়েছি, ওই বাঁচার কথা না, প্রভুর মধ্যে যেন আমি যেন বাঁচতে পারি, প্রভুর মধ্যে, ইংরেজিতে আমি যেন প্রভুর মধ্যে সারভাইভ করতে পারি, সেই বাঁচতে। কেমনি করে? যখন আমি ঈশ্বরকে জানবো, নাম্বার 1, নাম্বার 2 তার বিধিবিধানকে মেনে চলবো, আর ঈশ্বরকে যখন শ্রেষ্ঠ রাখবো, মেনে যখন চলবো, সে আমাকে ক্ষমা দেবে। তার জন্য আমরা যেন বেঁচে থাকতে পারি, সারভাইভ করি তার মধ্যে যেন। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আসুন আমরা প্রার্থনা করি। প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে প্রভু তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও। প্রত্যেকজন প্রভু তোমার মধ্যে যেন গেঁথে উঠতে পারে। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আপনারা যারা ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড সাবস্ক্রাইব করেননি, ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজকে ফলো করেননি, অবশ্যই করবেন, যেন ঈশ্বরের মধ্যে আপনারা গেঁথে উঠতে পারেন। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।